আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষে বিচ্ছিন্ন গণিত বই আজকে আমরা কতিপয় বিশেষ ফাংশন এবং অ্যালগরিদম চ্যাপ্টারের নাম হচ্ছে আমরা দেখো এই উপপাদ্যটা আমরা বর্ণনা করব। এখানে দেখো সমস্যা একে কি বলা আছে যে পূর্ণ সংখ্যা z এর ইউক্লিডিয়ান অ্যালগরিদম বর্ণনা ও প্রমাণ করো। এখন দেখো আমাদের কি করতে হবে, বর্ণনা এবং প্রমাণ করতে হবে। তো চলো দেখো এই ম্যাথটা কিন্তু 2011, 14, 17, 19 এবং 21 সালে এসেছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই এটা কিন্তু ভালো করে সকলে করতে হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমরা প্রথমে কি করবো, যেহেতু বর্ণনা চাইছে আমরা বর্ণনা আগে লিখবো যে বর্ণনা দেখো মনে করি এ ও বি দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং B does not divides A। দেখো A কে B ভাগ করে না, যেখানে A greater than B, বিটা কিন্তু অবশ্যই A থেকে বড় হবে। তাহলে দেখো যে ধরি A equal R0 এবং B equal হচ্ছে R1। আমরা কি করলাম, ধরে নিলাম পর্যায়ক্রমিক ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে। এখন দেখো আমরা যেহেতু পর্যায়ক্রমিকভাবে আমরা প্রয়োগ করব, তাহলে কি কি এখানে লিখছি R0 R1, তাহলে তারপর উপাদান হচ্ছে কত R2 ডট ডট Rn মাইনাস 1 কমা Rn কমা Rn প্লাস 1। আমরা কি করলাম, পর্যায়ক্রমিকভাবে দেখো আমরা প্রক্রিয়া প্রয়োগ করলাম। লিখবো ভাগ শেষ ধারা নির্ণয় করি, যা নিম্নের সম্পর্ক দ্বারা সংজ্ঞায়িত। এখন দেখো আমরা এখান থেকে আমরা সম্পর্ক নির্ণয় করব। দেখো বাকশেষ ধারা নির্ণয় করি, যা নিম্নের সম্পর্ক দ্বারা সংজ্ঞায়িত। আমরা এখান থেকে দেখো আমরা সম্পর্ক বের করবো। হচ্ছে কি লেখা যায় যে A সমান R0 ইকুয়াল কি লেখা যায় R1 প্লাস R1 Q1 প্লাস R2 0 লেস দেন ইকুয়াল হচ্ছে কত, দেখো 0 লেস দেন ইকুয়াল হচ্ছে R2 লেস দেন 1। এখন দেখো এই সূত্রটা কিভাবে আসলো, আমরা এই সূত্র এই অংশটা একটু ব্যাখ্যা দিই। মনে করো যে এইখানে ধরো আমরা লিখলাম 7 ডিভাইডস 22
আমরা 22-কে 7 দ্বারা কি করব, ভাগ করব। দেখো যদি ভাগ করি 3 7 কত 21, তাহলে অবশিষ্ট থাকে কত 1। এখন দেখো এইখানে আমার হচ্ছে ভাজক হচ্ছে 7, ভাজ্য হচ্ছে 22 এবং ভাগফল কত 3 ভাগশেষ 1। এখন এই সম্পর্ক দ্বারা এটা আমরা কিভাবে শনাক্ত করব, দেখো এটা হচ্ছে আমার আর নট হচ্ছে কি ভাজ্য, আর ভাজক এটা হচ্ছে কি ভাজক হচ্ছে R1, ভাগফল হচ্ছে Q1 এবং ভাগশেষ হচ্ছে কত R2। এইখান থেকে কিন্তু মূলত আমরা এই সম্পর্কটা আসছে। দেখো তাহলে কি দাঁড়ায়, R0 ইকুয়াল হচ্ছে R1 Q1 প্লাস R2। এখন কিভাবে, দেখো আমরা R1 আর Q1 এর মান যদি গুণন করি, দেখো R1 আর Q1 এর মান গুণ করো, 3 7 21, তার সাথে R2 যোগ করো। দেখো তো আমি এই বাহ্যটা পাচ্ছি কিনা, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এখন আমি পর্যায়ক্রমিকভাবে কয়েকটা পদ আমি এরকম সম্পর্ক নির্ণয় করবো। যেহেতু এখানে R0 এর জন্য নিচ্ছি, এখন আমরা সম্পর্ক নির্ণয় করব R1 এর জন্য। তাহলে দেখো R1 সমান, তাহলে কি আসবে R2, এইখানে যা থাকবে তার থেকে এক বেশি কিন্তু এই অংশ হবে, আবার তার থেকে আরেক বেশি হবে। যে দেখো Q2 প্লাস R3, 0 লেস দেন ইকুয়াল R3, সরি যে এইখানে হবে লেস দেন R1, আর এখানে লেস দেন R2। এরকমভাবে দেখো আমরা কয়েকটা পথ নির্ণয় করি। R3 Q3 প্লাস R4, 0 লেস দেন ইকুয়াল R4 লেস দেন হচ্ছে R3। এইভাবে আমি যদি নির্ণয় করি অসংখ্য পদ নির্ণয় করতে পারবো। তার জন্য আমি এখানে ডট ডট দিয়ে দেখো পরবর্তী লিখতেছি R n, দেখো Rn -2 যদি নির্ণয় করি Rn প্লাস 1 Qn প্লাস 1 প্লাস হচ্ছে Rn, 0 লেস দেন ইকুয়াল হচ্ছে কত Rn লেস দেন, সরি এই জায়গায় মাইনাস চিহ্ন হবে, Rn -1। তাহলে দেখো Rn -1, মানে আমি এই সম্পর্কটা কতক্ষণ পর্যন্ত লিখব, যতক্ষণ পর্যন্ত আমার n সংখ্যক এরকম না আসবে। তাহলে দেখো যে Rn Qn প্লাস Rn প্লাস 1, তাহলে এইখান থেকে আমি কী পেতেছি Rn প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো আমি কিন্তু এখান থেকে কী করলাম, যে আমি সম্পর্কগুলি নির্ণয় করলাম। আর এই প্রক্রিয়ায় সর্বশেষ ভাগশেষ কত, দেখো সর্বশেষ ভাগশেষ কিন্তু আসতেছে কি আমার Rn। এই প্রক্রিয়ায় সর্বশেষ এই প্রক্রিয়া দেখো সর্বশেষ কি অশূন্য, এই প্রক্রিয়া আমার সর্বশেষ অশূন্য ভাগফল কত Rn, যা এখানে চলো কে নিছি, একটা এ আর একটা কে নিছি বি, এ ও বি দুইটির
গসাগু অর্থাৎ আই ডট ই, এটা হচ্ছে অর্থাৎ a, b ইকুয়াল হচ্ছে কত আর n। আমি কিন্তু এটা শুধু এখন কি করলাম বর্ণনা দিলাম, এটা হচ্ছে বর্ণনা শেষ। এখন আমরা কি করব প্রমাণ করব। দেখো এই অংশটা মুছিয়ে দিলাম। দেখো প্রমাণ, এখন আমরা কি করব প্রমাণ করব। আমার কিন্তু বর্ণনা শেষ। দেখো তাহলে প্রমাণের ভিতরে স্পষ্ট এখন কি কি পাওয়া যায় এখান থেকে। দেখো আমি কি শুরু করছিলাম, আচ্ছা আমি একটু নিচে লিখি। R not greater than R1 greater than R2 dot dot Rn minus 2 greater than Rn minus 1 greater than Rn greater than হচ্ছে 0। দেখো 0 থেকে কে বড় Rn বড়। দেখো আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা একটা কি করছি সম্পর্ক বের করছি। এখান থেকে কে বড় আর নট বড়, তার থেকে ছোট কে R1, তার থেকে R2 পর্যায়ক্রমিকভাবে কার থেকে বড় সর্বশেষ 0 থেকে এরা কি সবাই বড়। সকল I belongs to Z এগুলি কি পূর্ণ সংখ্যা এবং 0, R নট এর মধ্যে দেখো সসীম সংখ্যক Ri থাকবে। দেখো সকল Ri belongs to Z এবং 0, R নট এর মধ্যে সসীম সংখ্যক কি থাকবে Ri থাকবে। তাহলে কি তাহলে Ri এর মান যদি সসীম সংখ্যক থাকে তাহলে তো আমার অসীম হবে না। অসীম হতে পারে না। তাহলে দেখো যেহেতু এটা আমি সসীম সংখ্যক বলে দিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে কি আমার এর মানটা কি হবে না অসীম হতে পারে না। এবং কোন একটি Ri ইকুয়াল কি হবে 0 হবে। কোন একটা Ri এর মান কি হবে 0 হবে। তাহলে আমরা ধরে নেই তাহলে Rn plus 1 ইকুয়াল কত 0। আমরা এই অংশটা কি 0 কোথায় যাবে এইখান থেকে যে পেলাম, ঠিক আছে, এটা আমরা কি করছি ধরে নিছি। তাহলে দেখো এখন দেখো এখন তোমাদের একটা টেকনিক শিখে দেবে পর্যায়ক্রমিকভাবে। দেখো নিচ থেকে এ পর্যন্ত আসবো, মানগুলো আমরা লিখব, কিন্তু সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমার শর্তটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে। দেখো কি আছে Rn minus 1 equal
আর এন কিউ এন প্লাস, আর যেহেতু এই অংশটাকে আমার জিরো, এখানে যে জিরো যদি বসে দিই তাহলে আমি কি পাইতেছি এখান থেকে আর এন কিউ এন, এই অংশটা কিন্তু আমি এখান থেকে পাইতেছি। আর এটা যদি পাই তাহলে এটা অবশ্যই আর এন ডিভাইডস কাকে ভাগ করে, এই যে এই অংশটাকে, যে আর এন এই অংশটাকে কি করে ভাগ করে। তাহলে দেখো এই অংশটা এখানে কি আছে বাম পাশে আর এন মাইনাস ওয়ান। তাহলে দেখো অনুরূপভাবে আমি লিখবো আর এন মাইনাস টু ইকুয়াল হচ্ছে আর এন মাইনাস ওয়ান কিউ এন মাইনাস ওয়ান প্লাস আর এন এমপ্লয়েজ দ্যাট। এখান থেকে আমি কি পাবো, তাহলে দেখো এই আর এন কাকে ভাগ করবে, এই প্রত্যেকটাকে কি করবে আর এন দ্বারা ভাগ করা যাবে। তাহলে দেখো আর এন ডিভাইডস আর এন মাইনাস টু। তাহলে দেখো তারপরে কি আছে ডব্লিউ, তারপরে কি আছে দেখো আর টু সমান আর থ্রি কিউ থ্রি প্লাস আর ফোর। এখান থেকে এই আর টুকে কী করবে আর এন ভাগ করবে, আর এন ডিভাইডস আর টু। তাহলে দেখো তারপরে কি আছে আর ওয়ান আর এন ডিভাইডস আর ওয়ান। তাহলে দেখো এখন আমরা আর নটের জন্য আর ওয়ান কিউ ওয়ান প্লাস আর টু, তাহলে আর এন কে ভাগ আর নটকে কে ভাগ করবে আর এন। দেখো এই আর নটকে কে ভাগ করবে আর এন। তাহলে দেখো পর্যায়ক্রমিকভাবে, তাহলে যে আমরা লিখবো সুতরাং আর নট সমান এ। দেখো তো আমরা কোথায় ধরেছিলাম, এই যে জায়গায়, এবং আর ওয়ান সমান বি এর মধ্যে সাধারণ, এগুলির মধ্যে দেখো সাধারণ ভাজক কমন কি আছে, সবটিতে দেখো আমার আর এন আছে, হচ্ছে আর এন। তাহলে আবার মনে করি, তাহলে দেখো তো এ আর বির মধ্যে সাধারণ ভাজক কি আছে, এ ও বি এর মধ্যে সাধারণ ভাজক হচ্ছে ডি। দেখো এ আর বির মধ্যে সাধারণ ভাজক আমার কে ডি, আর এখানে হচ্ছে দেখো আর নট এবং আর ওয়ান, মানে যত আর এর যে সম্পর্কগুলো পেলাম প্রত্যেকে কিন্তু আর এন কি তাদের সাধারণ ভাজক। তাহলে দেখো সুতরাং ডি ডিভাইডস এ, তার মানে কি এ কে ডি ভাগ করে, ঠিক আছে, এবং ডি ডিভাইডস বি। এখন দেখো এর পরিবর্তে আবার কি লেখা যায়, সমান কি লেখা যায় আর নট। আমরা এখানে মানটা এখানে বসাবো যে ডি ডিভাইডস আর নট, আর এখানে ডি ডিভাইডস কত আর ওয়ান। আমরা বির মান কত, দেখো বির মান হচ্ছে আমার ওয়ান। তাহলে কিন্তু এই জায়গায় আমার কিন্তু একটু কথা আছে, যে দেখো আমি এই অংশটা আমি এই জায়গায় লিখতেছি, দেখো জায়গা সংকটের কারণে আমি এই পাশে লিখতেছি।
কিন্তু আমরা আর নট সমান কি পাইছি R1 Q1 প্লাস R2, এটা কিন্তু আমরা পাইছি। দেখো কোথায় পাইছি, এই যে আর নট সমান আমরা যে প্রথম যে শর্ত পাইছি, ঠিক আছে, যে এইখান থেকে দেখো। তাহলে এইখান থেকে দেখো R2 কে কে ভাগ করবে, অবশ্যই ডি ভাগ করবে, ডি ডিভাইডস R2। তাহলে কি লিখবো, অনুরূপভাবে D divides R3, D divides কত R4। এইভাবে দেখো কোন পর্যন্ত সংখ্যাকে ভাগ করবে, n সংখ্যক। তাহলে ডিটা ভাগ করবে কোন পর্যন্ত, সুতরাং D divides Rn সংখ্যক ভাগ করবে। তাহলে আমি সর্বশেষ লাইন কি লিখবো, যে এ ও বি, সুতরাং এ ও বি সংখ্যা দুটির সাধারণ ভাজক কত, Rn। এটি কিন্তু আমার প্রমাণিত। সর্বশেষ ভাজক হচ্ছে কত, আমার Rn। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই ম্যাথটাই কিন্তু আমাদের দেখো ঠিক সেম, এটাতে থিওরি অফ নাম্বারস বইয়ের ভিতরে কি আছে জানো, এই উপপাদ্যটা আছে, ইউক্লিডীয় ভাগশেষ প্রক্রিয়া বর্ণনা ও প্রমাণ করো। তোমরা যদি এটা করো ভালোভাবে, তাহলে অবশ্যই কিন্তু ওটাও কিন্তু তোমরা করতে পারবে। দেখো একটা করলে কিন্তু আমার দুইটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে, একের ভিতরে দুই। তো দেখো এটা হচ্ছে যে থিওরি অফ নাম্বারস বইয়ের ভিতরে আসছে 2018 এবং 20 সালে একই উপপাদ্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো। কারো যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। আর আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর আমার এই চ্যানেলে চতুর্থ বর্ষে সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি আশা করি ধারাবাহিকভাবে সকল ভিডিওগুলি দেবো সকল সাবজেক্টে। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।